নমস্কার বন্ধুরা, আরও একবার স্বাগত জানাই আমার পাঁচফোড়নে আপনাদেরকে। তো এখন আমি যেটি শুরু করতে চলেছি, যে রেসিপিটি, সেটি হলো কাবুলি চানা দিয়ে কচুরি, খাস্তা কচুরি। তো এর জন্য কি কি লাগছে দেখে নিই একবার। প্রথমেই লাগছে ময়দা দিয়ে এটা বানানো হয়, বাট এটা আমি আটা নিয়েছি। আমরা একটু আটাটা প্রেফার করি বেশি, সেই জন্য আটা নিয়েছি আমি। এটা আপনি ময়দা আটার মিশ্রণ করেও বানাতে পারেন, শুধু ময়দারও বানাতে পারেন। তো আমি এখানে আটার বানাচ্ছি। আমি 2 কাপ মতন আটা এখানে নিয়ে নিয়েছি, নর্মালি চায়ের কাপের 2 কাপ আটা। আচ্ছা, 1 চিমটি জোয়ান, 1 চিমটি, আর তেল লাগবে, সামান্য নুন লাগবে, দিয়ে এটাকে ময়ান দিয়ে আটাটা মেখে নিতে হবে। আর আটার ভিতরে যে কচুরির আমি স্টাফিংটা করব, তার জন্য কাবুলি চানা সেদ্ধ করে নিয়েছি। কিন্তু এই সেদ্ধ চানাটাকে আমাকে একটু ক্রাশ করে নিতে হবে। এটাকে মিহি করে বাটলে কিন্তু চলবে না, এটা ভালো লাগবে না। অ্যাকচুয়ালি এটাকে আমি হামাল দিস্তাটা আছে, এই হামাল দিস্তাটাতে এটাকে একটু কুটে নেব, ক্রাশ করে নেব। আর সেটার জন্য, সেই পুরটা বানানোর জন্য আমার লাগছে কিছু পেঁয়াজ, একটু লঙ্কা কুচি, একটু আদা কুচি, আর নুন হলুদ তো আছেই, তেল নুন হলুদ এটুকু লাগবে। তো চলুন আগে আমরা আটাটা মেখে নিই। তো এবার ময়দাটা মেখে নিই, আটাটা মেখে নিই। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, জোয়ান, সামান্য তেল, এবার ভালো করে এটাকে মেখে নেব। মেখে নিয়ে সম্পূর্ণ জলটা একবারে দেবেন না, এটা বলে দেওয়ার কিছুই নেই, আমরা সবাই কম বেশি আটা। তো আমার ডোটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি মোটামুটি মিনিমাম 10 মিনিট রেস্ট করতে দিতে হবে। ততক্ষণে এর ভিতরে ঢাকা দিয়ে আমি সাইডে রাখলাম। আচ্ছা, আমি সিদ্ধ করা যে চিকপিগুলো নিয়েছি, কাবুলি চানাগুলো, সেগুলো আমি একটু এই দেখুন, একটু এটা মিক্সিতে দিইনি, আপনারা, আমার কাছে সময় ছিল তাই জন্য আমি এটা একটু হামাল দিস্তা দিয়ে একটুখানি কুটে নিয়েছি আর কি, ক্রাশ করে নিয়েছি। আপনারা চাইলে মিক্সিতে, একদম মিহি করবেন না, একটু এরমভাবে রাখবেন। এবারে আমি গ্যাসটা জ্বালাবো। খুব সামান্য তেল দেবো, খুব বেশি তেল দেবো না পুরটার জন্য, খুব সামান্য তেল দেবো, কারণ ডোয়ের মধ্যেও তেল আছে, আবার ফ্রাই করা হবে তেলের মধ্যে, তো এটা একটুখানি কম তেলেই করছি পুরটা। তো তেল দিয়ে দিয়েছি কড়াইতে। এবার একটু তেলটা গরম হয়ে গেছে, খুব অল্পই তেল দিয়েছি। এবার একটু হিং দিলাম, গোটা জিরে দিলাম, এবারে আদার কুচিটা দিয়ে দেবো, একটু সামান্য নাড়াচাড়া করে এবার এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো, লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম।
সামান্য হলুদ দিয়ে দেব, এটা আর একটু ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি এটা মিশিয়ে দেব। হয়ে গেল আমার পুরটা রেডি। এবার আমি পুরটাকে বাটির মধ্যে তুলে নেব। এবারে পুরটা আমি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি, আলাদা একটা বাটিতে তুলে নিচ্ছি। কিছুক্ষণ একটু অপেক্ষা করতে হবে। এই গরম পুরটা ভিতরে ভরলে কি ওটা নরম হয়ে যাবে। একটু ঠান্ডা হলে পুরটা ভরলে ফরমেশনটা ভালো হবে আর কি কচুরির। আচ্ছা, এবার কড়াইতে তেল ঢেলে নিচ্ছি। একটু বেশি করে ঢাললাম, এটা ডিপ ফ্রাই হবে। তেলটা গরম হোক, ততক্ষণে আমি কচুরিগুলো স্টাফিংটা ভিতরে ভরে নিই। তো কচুরিগুলোর জন্য আমি লেচি কেটে নিচ্ছি। আপনাদের মন মতন সাইজ করে নেবেন, আমি এরকম সাইজের করে নিচ্ছি। তেলটা হালকা গরম করে নিয়ে এটা কচুরিগুলো ছাড়তে হবে। বন্ধুরা, এইভাবে আপনারা পুরটা ভরে নেবেন। লেচিটাকে এরকম করে নিয়ে চামচ দিয়ে এটা তুলবেন, তাহলে সুবিধা হবে অনেকটা, হাত লাগাতে হবে না বারবার। এবারে এটাকে খুব সাবধানে মুখটা মুড়ে নিতে হবে, খুব ইম্পর্টেন্ট এটা। মুখটা ঠিক মতো না মোড়া হলে পুরো পুরটা বাইরে বেরিয়ে যাবে, কচুরি ব্যাপারটা ভালোই লাগবে না। হয়ে গেল, রেডি। এবার এটাকে হাত দিয়ে, বেলুন চাকি কিন্তু নয়, হাত দিয়ে এটাকে যতটা পারবেন আপনারা পাতলা করবেন। খুব বেশি পাতলা হলে চলবে না, এরকম হবে ব্যাপারটা, এরকম হবে। আর একটা আপনাদেরকে আমি স্টাফিং করে দেখিয়ে দিচ্ছি, এই ভীষণই সোজা। চামচ ভরেই তুলবেন। মুখটা যেন ভালোভাবে আটকায়। এবারে এটাকে হাতের তালু দিয়ে যতটা সম্ভব পাতলা করবেন। আর এটা কিন্তু খুব বেশি হিট তেলে ছাড়া যাবে না, হ্যাঁ, হালকা হিটে আমি বলেছি ছাড়তে হবে। তো আমি আপাতত এই দুটো ছাড়ি, তারপর বাকিগুলো আমি গড়ে নেব। একদম গ্যাসের হিট আমি একদম স্লো করে রেখে দিয়েছি। খুব হালকা হিটে এগুলো হবে।
দেখুন এগুলো ভাজা হচ্ছে, আস্তে আস্তে নিজেই এগুলো ভেসে উপরে উঠবে, তখন আমরা উলট পালট করে এগুলোকে ভেজে তুলে নেব। তো বন্ধুরা এটা দেখো প্রায় এক সাইডটা হয়ে এসেছে, এবার আমি একটু উল্টে দেবো। এবার আর একটু ভাজা হবে, ততক্ষণে আমার এটা গড়াও কমপ্লিট হয়ে গেল। তো আমার কচুরি দুটো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব এবং আস্তে আস্তে আবার লো হিটে বাকি কচুরিগুলো ভেজে নেব। একটু ভালো হয়, কিন্তু আমার কাছে এই মুহূর্তে এখন টিস্যু পেপার নেই, তাই আমি থালার উপরেই তুলে রাখছি। দেখতে খুব সুন্দর লাগছে, খেতে তো ভালো লাগবেই। বাকিগুলো আমি এখন ভেজে নিচ্ছি। তো বন্ধুরা আমার সবগুলো কচুরি ভাজা হয়ে গেছে, একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিই। খুব গরম, এই দেখুন এইরকম ভিতরটা হবে ফাঁপা, খুব ক্রাঞ্চি হবে, ভিতরটা সফট হবে। তো আপনারা বানিয়ে ট্রাই করুন। আর আমি এখানে কচুরিগুলো ভেজে নিয়ে এই যে প্লেটিং করে রেখেছি। তো বন্ধুরা আজকে আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেল। আপনারা অবশ্যই এটা তৈরি করে দেখবেন, খেয়ে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের আমার এই সামান্য আয়োজন এই পর্যন্তই। ধন্যবাদ।